নতুন বছরের শুরুতেই একাধিক বড় সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। মানুষের স্বার্থে অর্থাৎ মানুষের জন্যই এবার সুপ্রিম কোর্ট কাজ করবে। সেই জন্যই একাধিক পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। কি চলুন দেখে নেওয়া যাক। সবচেয়ে ট্রেন্ডিং ডিজাইনগুলো পাচ্ছেন একদম হোম ডেলিভারিতে। স্টাইল আর কমফোর্ট দুটোরই পারফেক্ট মিশ্রণ। সব ধরনের শাড়ি এক জায়গায়। আপনার পছন্দের শাড়িটি বেছে নিন বেঙ্গল লুম শাড়িজ থেকে। এখনই হোয়াটসঅ্যাপ করুন 8372974066। সুপ্রিম কোর্টের কাজে গতি আনতে ঐতিহাসিক সংস্কারের পথে হাঁটলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। এই দিন নতুন নির্দেশিকা অনুযায়ী এখন থেকে আইনজীবীদের সওয়াল জবাবের জন্য নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে হবে। দীর্ঘসূত্রিতা কমাতে শুনানির অন্তত একদিন আগেই প্রস্তাবিত সময়সীমা আদালতকে জানাতে হবে। সুতরাং এখন থেকে রাজ্যের যে আইনজীবী রয়েছেন, বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল বারবার মামলা পিছানোর জন্য যে নাটক করেন সেটা আর কার্যকর হবে না। অর্থাৎ এতে করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে বড়সড় লোকসান হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়া শুনানি 3 দিন আগে জমা দিতে হবে মাত্র 5 পৃষ্ঠার সংক্ষিপ্ত লিখিত নোট। এর ফলে উন্মুক্ত এবং অনির্দিষ্টকালে শুনানির অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মামলা তালিকাভুক্ত করার ক্ষেত্রেও আমূল পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রবীণ নাগরিক, অ্যাসিড আক্রান্ত, বিশেষ ক্ষমতা সম্পন্ন, দারিদ্র্য সীমার নিচে থাকা ব্যক্তিদের মামলাগুলিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। প্রধান বিচারপতি জানিয়েছেন, বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং সাধারণ মানুষের আস্থা ফেরানোই তার মূল লক্ষ্য। বর্তমানে শীর্ষ আদালতে প্রায় 91,000 মামলা বকেয়া রয়েছে, যা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও আরও একটি যুগান্তকারী ঘোষণা করেছেন প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, মামলার চাপ কমাতে এবং যাতে দ্রুত মামলা শুনানি সম্ভব হয় সেই জন্য এবার মাঝরাতেও সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে। এমনকি আবেদনকারীরাও মাঝরাতে আবেদন করতে পারেন তাদের মামলার জন্য। সুতরাং এটা যে একটা বড়সড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের, সেটা আর বলার অপেক্ষা রাখে না একেবারেই।